আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন যে কিরগিজস্তানের ওয়ার্কিং ভিসা 2026 সালের জানুয়ারির 16 তারিখ থেকে আবার চালু করে দিচ্ছে। গত 14 তারিখে অলরেডি স্টুডেন্ট ভিসা চালু করে দিয়েছে। তো আগামীকাল 16 তারিখ 16 জানুয়ারি কিরগিজস্তানের ওয়ার্কিং ভিসা অলরেডি চালু হয়ে যাবে। তো এখানে কিছু বিষয় আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আগের আগের তুলনায় বেশ কিছু মডিফিকেশন, আগের তুলনায় বেশ কিছু পরিবর্তন নিয়ে সরকার এটা চালু করেছে। আগে যেমন ওয়ার্কার প্রথমে 2 মাসের ভিসা যাওয়ার পর অনেক কোম্পানি ভিসা এক্সটেনশন করতো না, বা অনেকে যারা লোকদেরকে দেশ থেকে নিয়ে গেছে তাদের ভিসা ঠিকভাবে এক্সটেনশন করাতো না 1 বছরের, যার দরুন অনেকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। তো এবারের নিয়মে যে কোম্পানির ভিসা তারা যাবে সে কোম্পানি অবশ্যই তাদের ভিসা 1 বছরের জন্য এক্সটেন্ড করতে বাধ্য থাকবে, তা না হলে ওই কোম্পানির উপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আমাদের কিরগিজস্তানের প্রতিনিধি বর্তমানে বিশকেকে অবস্থান করছেন। তিনি আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন যে কিরগিজস্তানের ভিসা আগামীকাল থেকে সম্পূর্ণরূপে চালু করে দিচ্ছে। তো ওয়ার্কিং ভিসা প্রসেসিংয়ের সময় হবে 5 to 7 ওয়ার্কিং ডেজ। এর মধ্যে আপনারা ভিসা পেয়ে যাবেন। ই ভিসা বরাবরের মতোই ই ভিসা থাকছে, এবং বাংলাদেশ থেকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স বা ম্যান পাওয়ার করে আপনারা খুব সহজেই ম্যান পাওয়ার করতে সম্ভবত 1 সপ্তাহের মতো সময় লাগবে। তো টোটাল প্রসেসিং 2 সপ্তাহে কমপ্লিট। তো আপনারা উদ্দেশ্যে যাওয়ার পরে অবশ্যই আপনাদের পুলিশ রেজিস্ট্রেশন, যে অ্যাড্রেস রেজিস্ট্রেশন, সেটা কমপ্লিট করবেন। এর জন্য যে নিয়োগকারী অফিস, যে নিয়োগকারী ফ্যাক্টরি আছে, তারাই আপনার সব কিছু করে দিবে। তো নতুন এই আইনে এই বিষয়টার অত্যন্ত বাধ্যবাধকতা আছে, তা না হলে সংশ্লিষ্ট কোম্পানির উপর সরকার আইনানুগ ব্যবস্থা নিতে পারবে, কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে। তো এটা অত্যন্ত আনন্দের খবর। তো আমাদের চ্যানেলে আপনারা যদি যেতে চান, আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। আমাদের অনেক সুইং অপারেটর চাহিদা রয়েছে, সুইং অপারেটর এবং 2জন কাটিং মাস্টার, 1জন আয়রন ম্যান এই মুহূর্তে প্রয়োজন। আর অন্য অন্য কাজের কনস্ট্রাকশন বা মুরগির ফার্মের কাজ এগুলো আছে, কিন্তু আমাদের বেশিরভাগ কাজের ডিমান্ড সুইং অপারেটরে। তো আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না। যেখানে থাকুন ভালো থাকবেন, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।